চোখে অনন্ত প্রতীক্ষা, হাতে ছোট্ট ফুলের তোড়া, কারণ বাবা আসছেন ফিরে। সেই অপেক্ষায় দুই ছোট্ট কন্যা সিদরাতুল ও জান্নাতুল। অবশেষে দেখা, শত আতঙ্ক, বারবার ফ্লাইট বাতিল আর দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে দুবাই থেকে ফিরে এলেন বাবা। টার্মিনালের গেট পেরিয়ে আসতেই ছোট্ট দুই হাত এগিয়ে যায়, ফুল দিয়ে বরণ। সেই মুহূর্তেই ক্লান্তি, ভয় আর অনিশ্চয়তা সবকিছু যেন মিলিয়ে যায় মেয়ের সাথে বাবার আলিঙ্গনে। ইনশাল্লাহ সুস্থ মনে আসছি, তবে প্রথম অবস্থা ছিল ফ্লাইটের অবস্থা খুবই খারাপ, তারপরে একটু ভালো হয়েছে, ভালো ফ্লাইট দিয়ে দিছে। এই দৃশ্য শুধু একটি পরিবারের নয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমন টার্মিনালের সামনে এমন অপেক্ষায় ছিলেন আরও অনেক স্বজন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝেও প্রিয় মানুষগুলো নিরাপদে ফিরে আসায় তাদের মুখে স্বস্তির হাসি। কোনো আতঙ্ক ছিল না, তারপরেও নিজেদের একটা অনেক খারাপ লাগতো। এখন আলহামদুলিল্লাহ আসতেছে, অনেক ভালো লাগতেছে। ফেরত যাত্রীরা বলছেন আতঙ্ক আর অনিশ্চয়তার গল্প। বারবার ফ্লাইট বাতিলের তালিকায় নাম উঠতে উঠতে অনেকেই ভেবেছিলেন হয়তো দেশে ফেরা হবে না। তবু শেষ পর্যন্ত ফিরে এসে কৃতজ্ঞতা জানাচ্ছেন সৃষ্টিকর্তার কাছে। অ্যাংজাইটি কাজ করছিল যে আমাদের ফ্লাইটে ঠিকমতো আসবে কিনা, বাট আলহামদুলিল্লাহ এটা সময় মতোই আমরা ট্রেনটা ডিপার্ট করলো এবং আমরা আসলাম। এয়ারপোর্টে একবার আসছি, আসার পরে মাল বুকিং দেওয়ার পরে আমাদেরকে আবার রিটার্ন দিছে। তারপর আমরা আবার আজকে গতকালকে রাত্রে আসছি, এখন এই পর্যন্ত এখানে এসে পড়ছি। আলহামদুলিল্লাহ, যুদ্ধের পরিস্থিতির কারণে অনেক প্রবাসীরা আছে যারা একটু ভয়ভীতিতে আছে, তো আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গা দিয়ে একটু সমস্যা হলেও এমনি প্রবাসীরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। গত 7 দিনে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে আটকা পড়েন বহু প্রবাসী বাংলাদেশি। তবে পরিস্থিতি বিবেচনায় দেশি বিদেশি কয়েকটি এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করায় ধীরে ধীরে দেশে ফিরছেন তারা। 5 মার্চ দুবাই থেকে প্রথম বিশেষ ফ্লাইটের পর ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি বিশেষ ফ্লাইট আজ সকালে 405 জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করেছে। একই গন্তব্য থেকে এমিরেটসের আরেকটি বিশেষ ফ্লাইটও শুক্রবার সকাল 9:20 এসে পৌঁছায়। অন্যদিকে চলমান সংঘাতের কারণে গত 7 দিনে ঢাকা থেকে মোট 230টি ফ্লাইট বাতিল হয়েছে। শুক্রবারই বাতিল হয়েছে আরও 18টি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।